হয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, যার প্রতিটি শেয়ার 3 টাকা কমে বিক্রি হয়েছে 55 টাকা 20 পয়সায়। বিনা প্রশ্নে কালো টাকা আবাসন খাতে বিনিয়োগ করতে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের আবাসন মেলা উদ্বোধনের সময় একথা বলেন তিনি। এ সময় আবাসন খাত রক্ষায় এক্ষেত্রে সুদের হার দ্রুত সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সেনজ্যোতি রহমান। প্রায় 150টি স্টল নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব আয়োজিত আবাসন মেলা 2015। সকালে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় মন্ত্রী বলেন, আবাসন খাতকে চাঙ্গা করতে হলে বিনা প্রশ্নে কালো টাকা ব্যবহার করতে দিতে হবে। কালো টাকা বিনিয়োগ করার সুযোগ না থাকায় 2013-14 সালে প্রায় 76,000 কোটি টাকা পাচার হয়ে গেছে বলেও জানান মন্ত্রী। আবাসন খাতকে চাঙ্গা করতে হলে বিনা প্রশ্নে কালো টাকা যেটা বলা হয়, আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায়। এই সময় রিহ্যাব নেতারা বলেন, কয়েক বছর ধরে দেশের আবাসন খাতে চরম মন্দা বিরাজ করছে। ফ্ল্যাট ও প্লটে ক্রেতারা বিনিয়োগ করছেন না, তাই পর্যাপ্ত গৃহ ঋণের ব্যবস্থা এবং সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতেও অনুরোধ করেন তারা। বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য হোম লোনের ব্যবস্থা করা উচিত। সিঙ্গেল ডিজিট সুদে আমাদের ক্রেতাদের লোনের কথা আমরা বারবার জোরালোভাবে সরকারি পর্যায়ে আমরা বলে আসছি। রিহ্যাব ফেয়ারে এ খাতের মন্দাভাব কাটবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনের সভাপতি। বলেন, এ মেলায় ক্রেতাদের স্বাদ ও সাধ্যের মধ্যে ফ্ল্যাট আর প্লট খুঁজে পেতে সাহায্য করবে। তবে এবারই সবচেয়ে কম সংখ্যক স্টল বসেছে মেলায়। রিহ্যাবের 3,500 সদস্যের মধ্যে এবারের মেলায় রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠান, ভবন নির্মাণ সামগ্রী ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান সহ 150টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। সেনজ্যোতি রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। প্রথম পর্যায়ে 2 ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ শেষ করতে না পারায় কয়েক বছর পিছিয়েছে